ওই নবীর আগমনে আমরা খুশি, আমরা স্বাগতম জানাই। কথা বলেন না কেন? জানাই কি জানাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আজকে আসরের নামাজের পরেও তো এই এলাকার মধ্যে জশ্নে জুলুস হবে, নবীর আগমনের খুশি হবে। বলে হুজুর কেন? বলে হুজুর এই কারণে, নবীর আগমনের খুশির খবর আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, এই জন্য নবীর আগমনে জুলুস হবে। হুজুর এটা করলে বেদাত বলে, এটা করলে নাজায়েজ বলে, এগুলা কোরআন হাদিসে নাই বলে। আরে বাবা, শয়তান দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এগুলা দেখা দেখা জ্বলে। বলে কেমনে? আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবেন, আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আপনার সবচাইতে বড় নিয়ামত কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের ঘোষণা করতেছে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর নিয়ামত কি তোমাদেরকে জানাইয়া দেই। আল্লাহ নিয়ামত কি আপনি আমাদেরকে বলেন। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুল হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যখন দুইটা জিনিস পায় তারা যেন কি করে, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে জানাইয়া দেয়, হে আমি নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ ঘোষণা করলেন, তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস পাও তোমরা আল্লাহর কাছে খুশি উদযাপন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না এই দুইটা জিনিস বলতে কি বুঝাইছেন? আমার আল্লাহ তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে, বাইজাবি শরীফের লেখক অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করে, হে আমি জগতের নবীর উম্মতের দলেরা তোমরা শুনে রাখো, আমার আল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এখানে ফজল বলতে আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে বুঝাইছেন। ওয়া বিরহমাতিহি, রহমত বা মানা, ইন্না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে বুঝাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজিরে এবার আমার আল্লাহ যে বললেন খুশি উদযাপন করার জন্য, আল্লাহ কয়, বান্দা যখন তোমরা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের যত আমলনামা আছে তোমরা একসাথে কইরা খুশি উদযাপন করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামার বরকত বাড়াইয়া দিব, তোমাদের দুনিয়ার সম্পদের বরকত বাড়াইয়া দিব। তাহলে তোমরা আমি আল্লাহর কোরআন পাইয়া খুশি উদযাপন করো, তোমরা আমি আল্লাহ তাআলার নবীরে পাইয়া খুশি উদযাপন করো। হে আমার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে খুশি উদযাপন করার কথা বলছেন আমার নবীর আগমনে। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমরা তো আপনার নবীর আগমনে খুশি উদযাপন করি, এটা আমাদের ঘোষণা না আপনার ঘোষণা? এই খুশি শব্দটার আরবি একটা অর্থ হলো ঈদ পালন করা। আল্লাহ আমরা দুনিয়াতে ঈদুল ফিতর আদায় করি আপনার খুশির জন্য, ঈদুল আযহা আদায় করি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ এটা আবার কেমন ঈদ? ঈদ আমরা কেন পালন করব? আমার আল্লাহ কয়, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমনের খাতিরে তোমরা যদি খুশি উদযাপন করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য পরিমাণ বরকত দান করব। আল্লাহ এমন খুশি আমরা পালন করলে মানুষ আমাদেরকে বেদাতি বলবে, খারাপ বলবে, বাজে মন্তব্য করবে। আমার আল্লাহ কয়, বান্দা ঈসা নবীর উম্মতেরা, ঈসা নবীর উম্মতদের উপরে সেদিন আমি আল্লাহ খাবার নাজিল করছি, এরা আমি আল্লাহর কাছে ঘোষণা দিছি, আল্লাহ আমরা যেহেতু আপনি আজকে খাবার দান করছেন, আমরা এর আগের দিন এবং পরের দিন আপনি আল্লাহর কাছে খুশি উদযাপন করব।